আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 14তম ক্লাসে 14তম লেকচারে নাহু অংশের 14তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা হাল তামিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো হাল এই জিনিসটা আসলে কি? যে শব্দ দ্বারা ফায়েল বা মাফুল বা উভয়ের অবস্থা বর্ণনা করা হয় তাকে হাল বলে। অর্থাৎ হাল দ্বারা শুধু মাফুলের অবস্থা বর্ণনা করা হতে পারে, আবার শুধু ফাইলের অবস্থা বর্ণনা করা হতে পারে, অথবা ফাইল এবং মাফুল দুইটার অবস্থা একই সাথে বর্ণনা করা হতে পারে। তো যেমন খরাজা জাইদুন দাহিকান, খরাজা জাইদুন দাহিকান, এখানে খরাজা ফেল, জাইদুন হচ্ছে ফাইল। ফাইল। জাইদুনকে আমরা একবারে ফাইল এখানে বলতে পারবো না, আমরা জুলহাল বলবো। কি বলবো? জুলহাল। জুলহাল। তারপরে দাহিকান হচ্ছে হাল, হাল এবং জুল হাল মিলে খারাজা ফেলের ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া ফেলিয়া। হয়ে গেল। এখানে এই যে জায়েদ হাসতে হাসতে বের হয়েছে, খরাজা মানে বের হয়েছে, আর জাইদুন জায়েদ দাহিকান হাসতে হাসতে। তো তবে জায়েদের বের হওয়ার যে সময় যে কন্ডিশনটা ছিল, অবস্থাটা ছিল, এই অবস্থাটা দাহিকান দ্বারা বর্ণনা করা হয়েছে, যার কারণে আমরা এখানে দাহিকানকে কি বলছি? হাল বলছি। ওয়ালাইকুম আচ্ছা, এরপরে আসুন। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, হাল জুল হালের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, আমার কাছে একটু খটকা লাগতেছে আর কি। আমরা তো এটাই ক্লিয়ার করছি। জি জি, আচ্ছা ঠিক আছে। আমরা হাল জুলহাল নিয়ে মাত্র আলোচনা শুরু করলাম, আপনি মনে হয় মাত্র ঢুকছেন, তাই না? হ্যাঁ, আমি হতেই ঢুকছি কিন্তু পড়া হয় নাই, এটা আর কি, শীতটা আগে। আচ্ছা। তো যে শব্দের মাধ্যমে মাফুল এবং ফাইলের অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হচ্ছে হাল, আর যার অবস্থাটা বর্ণনা করা হবে তাকে বলা হবে জুল হাল। দেখেন, যে শব্দ দ্বারা অবস্থা বর্ণনা করা হয় তাকে হাল বলে, যার অবস্থা বর্ণনা করা হয় তাকে জুল হাল বলে। এই জুল হালটা বাক্যের মধ্যে ফাইলও হতে পারে, মাফুলও হতে পারে। ঠিক আছে? হাল সাধারণত নাকেরা হয়, জুল হালটি মারেফা হয়। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস পেলাম, যে হাল নাকেরা হবে, জুল হাল মারেফা হবে। সাধারণত সব সময় যে হবে বিষয়টা এরকম না, কখনো কখনো ব্যতিক্রম হতে পারে। তারপরে আসুন, হালটি সর্বদা জুল হাল এর জিন্স ও বচন অনুসরণ করে। এই লাইনটার মাধ্যমে কি বলছে বুঝছেন বলেন তো দেখি? সর্বদা জুলহালের দিন অনুসরণ করে। বলেন। বচন এবং বচন অনুসরণ করবে, মানে এটা যদি এটা বচন হবে, দ্বিবচন হলে দ্বিবচন হবে। জি। আর আর জিন্স বলতে? এটা মুজাক্কার হলে ওটাও মুজাক্কার হবে, এটা মুয়ান্নাস হলে ওটাও মুয়ান্নাস হবে। থ্যাংক ইউ। এটাই আমরা জানতে চাচ্ছিলাম। এই জন্য দেখবেন আমরা যখন রিটেন কোর্সের সময় ওই যে আপনার বাক্য শুদ্ধি পড়ছিলাম, তখন ওই যে আয়েশা নামে একটা বাক্য আসছিল। হুম। মাসিয়ান মাসিয়াতার নামে একটা বাক্য ছিল, যে আয়েশাজুল হাল হয়েছিল, মাসিয়ানটা হাল হয়েছিল। তো মাসিয়ান দিলে সেটা ভুল হয়েছে, কারণ এটা মুয়ান্নাস, এই জন্য তাকে মুজাক্কার মুয়ান্নাস বানাইতে হয়েছে, মাসিয়াতান বানাইতে হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে এখান থেকে এই নিয়মের মাধ্যমে নেওয়া হয়েছে। মনে আছে আপনাদের যে হালটি সর্বদা জুল হাল এর জিন্স ও বচন অনুসরণ করে। এরপরে হালটি জুমলা হলে তার পূর্বে একটি ওয়াও আসে, ওয়াও বসে, তাকে ওয়াও হালিয়া বলে। মানে হালটা যে সব সময় একটা শব্দ হবে বিষয়টা এরকম না, কখনো কখনো হালটা কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হওয়ার পরেও সে হাল হতে পারে। যখন এরকম বাক্য হয়ে হাল হবে, তখন ওই বাক্যটার পূর্বে একটা ওয়াও হবে, এই ওয়াওটাকে আমরা বলবো ওয়াওয়ে হালিয়া। ওয়াওয়ে আলিয়া। হালিয়া। দেখেন, হরেক রকম ওয়াও আছে আরবি ব্যাকরণে, সবচাইতে মনে হয় বেশি এই শব্দটা অক্ষরটাই আছে। ওয়াওয়ে হালিয়া, ওয়াওয়ে মানসুব, কত মানে ওয়াওয়ে মাজরুরা। হ্যাঁ, তারপরে আপনার ওয়াও হরফে ইল্লাত, অনেক জাতের ওয়াও আছে। কোন জায়গায় কোন ওয়াওটা ওয়াও বিমানা মা। হ্যাঁ,
মানে কোন জায়গায় কোন ওয়াওটা কোন নাম ধারণ করবে এটা আমরা আসলেও অবস্থা না বুঝলে বলতে পারবো না। এই জন্য ওয়াও দেখেই আমি হরফে আতফ বলবো না। আমাদের একটা টেন্ডেন্সি আছে অনেকের, তারকিব করার সময় ওয়াও দেখলেই আমরা মনে করি এটা যে ওয়াও এ মানে হরফে আতেফা। না, এটা সব সময় হরফে আতেফা হবে না। এটা হরফে আতেফা হতে পারে, হরফে আতেফার বাহিরে অন্য কোনো শব্দ অক্ষরও হতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের হালের আলোচনা। হালের বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো, হাল চুল হাল। জি আচ্ছা ওস্তাদ। বুঝতে জি জি বুঝতে পারছি, ওস্তাদ, কিন্তু বুঝতে পারছি। ওই যে হামিদ আপু যেটা বললো এটা একটু ক্লিয়ার যদি করতেন। হালটি সর্বদা জুল হাল এর জিন্স ও বচন অনুসরণ করে। হ্যাঁ, আরেকবার যদি একটু বলে বলে দিতেন। আপনি বলেন জিন্স বলতে আপনি কি বুঝেন? জিন্স মানে হচ্ছে আহ, লিঙ্গ, মানে মুজাক্কার মুয়ান্নাস যেটা। হ্যাঁ, আর তার মানে বচন কি? হচ্ছে মানে হাল। যেমন হুম। আহ, জি জি, কি যেন বললেন, আবার বলেন একটু। হ্যাঁ বলেন, মানে জিন্স আপনি যেটা বলছেন আপনি বলেন, আমরা তো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ। জি, জিন্স এটা মুজাক্কার মুয়ান্নাস, এটা বুঝলাম। হুম। জি। এখানে কি আর বুঝেন? বচন, আর বচন হচ্ছে এক দুই তিন, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ। বা মানে এক বচন দুই বচন, যেটা বোঝাচ্ছে আর কি। তার মানে এখানে বোঝা যাচ্ছে হচ্ছে আপনার আহ জোল হাল যেটা হবে, হালও সেটাই হবে। হুম। মানে। মানে হুম। মানে যদি জোল হালটা মুজাক্কার হয়, তাহলে হালটাও উদাহরণে মুজাক্কার আসেন হবে ভাই, এরকম। হুম। ভাই আপনি উদাহরণে আসেন, এই যে আপনি জিন্স চিনতে পারতেছেন না, এই যে না, না, তাজিম আবু হচ্ছে হানিফ ভাই, মোজাক্কার। উনি চিনতে পারছে এবং উনি বুঝছেও। এবং ওনাকে যখন এখন জিজ্ঞেস করলাম উনি কিন্তু আমাদেরকে বলে বুঝাইতেও পারছে যে জুল হালটা যদি তাহলে আপনি তো ভাই বুঝছেন, তাহলে আপনি কেন যে আবার বললেন যে এটা আবার ক্লিয়ার করার জন্য, না, বুঝতে হয়েছে পারছেন? কি, ওই যখন ওই কথাটা হামিদ আপু যে উদাহরণটা দিয়েছেন, আসলে ওইটা ওই সময় আমি একটু অন্যমনস্ক ছিলাম, যার আপনি কারণে তো আসলে ওই বুঝছেন ওই ওই যে আপনি তো এখন হ্যাঁ বুঝাইতে আমি পারলেন না বুঝেছি। আমাদেরকে। মানে না, ওই সময় আমার মাথায় কনসেপ্ট ক্লিয়ার ছিল, যখন আপনি আমাকে বললেন যে আপনি বলেন, তখন আর কি বিষয়টা আবার ঠিক হয়ে গেছে। এরকম হয়েছে আর আরে কি। কপাল। আচ্ছা, তারপরে আসেন আমরা বেশ কয়েকটা উদাহরণ পরে এখানে আলোচনা করব। জি। প্রশ্ন হচ্ছে যে মানে এখানে একটা আমার প্রশ্ন ছিল যে হ্যাঁ, হ্যাঁ, বলেন। বাক্যের মধ্যে বাক্যের মধ্যে হাল মানে বোঝার উপায় কি, মানে কিভাবে এটাকে চেনা যাবে সহজে, মানে চেনার পদ্ধতি? হাল বাক্যের মধ্যে কিভাবে বুঝবেন? জি, মানে এই যে বলছিলেন যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেমন ফাইল পাওয়া যায়, হুম। আহ, ইত্যাদি, হাল মানে আপনি ওইরকম বুঝবেন যখন আপনার যে শব্দটার মাধ্যমে অবস্থা বর্ণনা করা হবে। কি বর্ণনা করা হবে? যেটা অবস্থা। যদি অবস্থা বর্ণনা করা হয় কোনো একটা শব্দের মাধ্যমে, আপনি যদি দেখেন তখন মোর বুঝবেন যে এটা হাল। যদি অবস্থা বর্ণনা না করে অন্য কিছু হয় তখন এটা হাল হবে না। যার অবস্থাটা ও বর্ণনা করা হবে সেটা হবে জুলহাল। এখন আপনাকে কি করতে হবে? আপনি যখন আরবি বাক্যটা পড়বেন তখন কিন্তু হ্যাঁ হ্যাঁ। আপনাকে আহ বাক্যটা দেখেই বুঝতে পারবেন বা বুঝতে হবে যে এখানে প্রথম বাক্যটার সাথে দ্বিতীয় বাক্যটার কি সম্পর্ক, প্রথম বাক্যটার প্রথম শব্দটার দ্বারা বা দ্বিতীয় শব্দটার দ্বারা প্রথম শব্দটার কি বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে নাকি সংখ্যা বোঝাচ্ছে নাকি অন্য কিছু বোঝাচ্ছে। এটা যখন আপনি বুঝতে পারবেন জি। তখনই আপনি বুঝতে পারবেন এটা কি হাল হয়েছে না তমিজ হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। বুঝতে ও পারছেন? আচ্ছা। আর জি। যদি আপনি বলেন ওই যে ওইরকম যেটা বললেন যে কি বা কাকে বা দ্বারা প্রশ্ন করলে, যেমন আপনার যদি হাল বের করতে চান তখন আপনি ফেলকে মাফুল বা ফাইলকে যদি আপনি কি অবস্থায় বলে জিজ্ঞেস করেন, কি অবস্থায়, তখন আপনি হাল পেয়ে বাহ, যাবেন। যেমন এখানে দেখেন খারাজা জাইদুন দাহিকান, জায়েদ হাসতে হাসতে বের হলো। তো আপনি এখানে যদি বলেন জায়েদ কি অবস্থায় বের হলো, এই কি অবস্থায় দ্বারা কি হাসতে হাসতে, তাহলে কি অবস্থায় প্রশ্নের উত্তরে যা পাবেন সেটাই হাল। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তারপরে আসেন তামিজ। তামিজের আলোচনা। হুম। তামিজ ভাই অর্থ ভাই প্রশ্ন ছিল, হ্যাঁ। আমাদের নর্মাল যে একটা বাক্য, সেখানে ফেল ফাইল মাফুল, হুম। আর ওই যে হাল জুল হালের যে অবস্থাটা, এখানে অবস্থাটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে হাল এবং জুল হাল হয়েছে, তাই হুম। না? হুম। বিষয়টা কি এমন তো? হ্যাঁ, হ্যাঁ, এমনই। জি। তারপরে আসুন তামিজ অর্থ স্পষ্ট করা, আলাদা করা। অর্থাৎ যে শব্দ তার পূর্বের অস্পষ্টতা দূর করে তাকে তামিজ বলে। ভালো করে বুঝবেন, তামিজ মানে হচ্ছে কোনো একটা শব্দ তার পূর্বের শব্দের অস্পষ্টতা দূর করবে, পূর্বের শব্দটাকে স্পষ্ট করবে। যেমন আপনি দেখেন
রাআইতু আহাদা আশারা কাউকাবান, এখানে আমি 11টি তারকা দেখেছি। রাআইতু আমি দেখেছি, আহাদা আশারা 11টি, কাউকাবান তারকা। এ ধরনের তামিজকে আত-তামিজুল মালফুজও বলা হয়। এই জাতীয় তামিজ সর্বদা মাকাদির তথা পরিমাণ বা পরিমাপ বোধক শব্দের পরে ব্যবহৃত হয়। আচ্ছা, এই যে একটা উদাহরণ আমরা দেখলাম যে আমি 11টি তারকা দেখেছি, তা আমি যদি বলতাম যে আমি তারকা দেখেছি, তাহলে তো বাক্যটা হয়ে যেত, তাই না? কিন্তু আমি এই কথাটা না বলে আমি বললাম যে আমি 11টি তারকা দেখেছি। তাহলে এখানে কি হলো দেখেন, এই যে বাক্যটা আরো 11টির মাধ্যমে তারকাকে কি করা হয়েছে, ক্লিয়ার করা স্পষ্ট হয়েছে। করে দেওয়া কয়টা হলো। তারকা দেখছি এটা মানে স্পেসিফিক একটা স্পষ্ট একটা ধারণা দেওয়া হয়েছে। তার মানে এই যে আহাদা আশারা, এটা হচ্ছে তামিজ। আর কাউকাবান, সেটাকে আমরা বলবো মুমাইয়াজ। ভালো করে বুঝেন, যে শব্দটা অন্য শব্দকে স্পষ্ট করে ওই শব্দটাকে বলা হয় তামিজ, আর যাকে স্পষ্ট করে তাকে বলা হয় মুমাইয়াজ। কি বললাম ভাই? যাকে স্পষ্ট মুমাইয়াজ। করে তাকে বলা যেটি স্পষ্ট করে সেটি হচ্ছে মুমাইয়াজ। তামিজ, হয়। হ্যাঁ, যাকে স্পষ্ট করে সেটি হচ্ছে মুমাইয়াজ। যে স্পষ্ট করে সে তামিজ, আর যাকে স্পষ্ট করে সে হচ্ছে মুমাইয়াজ। 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 ক্লিয়ার? জি। তাহলে ওস্তাদ মুমাইয়াজ বানানটাকে আরবিতে একটু লিখে দেখাবেন? আহ, এখানে কি আমরা ইয়াতে সফটে আছি? উপরের দিকে আছে সেটার সফটওয়্যার, আর উপরে। হ্যাঁ, এখানে। মুমাইয়াজ বাংলাতে, আরবি, এই যে মু মাই ইয়াস, দেখা গেছে? বড় জি করে দিব, জি, এই যে এটা। একটু দিলে হয়। হ্যাঁ, মুমাইয়াজ। হ্যাঁ, ঠিক ঠিক আছে। মুমাইয়াস। তাহলে থ্যাংক ইউ। জি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ উপরে, হ্যাঁ, এই যে আমরা উদাহরণটা দেখলাম, রাই তো আহাদা আশারা কাউকাবান, এখানে কাউকাবানটাই তো সম্ভবত তমিজ হবে না? হ্যাঁ, কাউকাবানটা তামিজ। ও, আমি কি উল্টা বলেছি নাকি? হ্যাঁ, তাহলে আপনি তো না না, আহাদ ঠিকই তো আশারাকে আছে। তামিজ বলেছেন। সরি, তাহলে এটা মিস্টেক হয়েছে। এখানে হচ্ছে কাউকাবানটা তামিজ আর আহাদা আশারাটা হচ্ছে মুমাইয়াজ। রাআইতু আমি দেখলাম, আহাদা আশারা 11টি, আমি 11টি দেখলাম। আমি 11টি কি দেখলাম? তারকা তারকা দেখলাম। তাহলে তারকার মাধ্যমে আহাদা আশারাকে কি করা হয়েছে? স্পষ্ট করা স্পষ্ট হয়েছে। করে। স্পষ্ট করা হয়েছে। এই জন্য আহাদা আশারাটা হচ্ছে মুমাইয়াজ, আর কাউকাবানটা কি? তামিজ। তামিজ। উল্টা হয়ে গেছিল মনে হয় আগে, না? আমি তো ঠিকই দেখলাম, হুম। প্রথমবারে তো তাই বলেছিলাম। প্রথমবারে তো ঠিকই বলেছিলেন। না, মনে হয় উল্টাই বলেছিলাম, আমার এখন মনে হচ্ছে। জি আচ্ছা, যাই জি হোক। তাই। উল্টাই বলেছিলেন, উল্টাই বলেছিলেন। আমার মনে হচ্ছে যা, হ্যাঁ, মাকাদির 4 প্রকার। মাকাদির 4 প্রকার। তার এই যে এখানে প্রকার যে বলা বলেছেন। হচ্ছে মাকাদির, মাকাদির মানে হচ্ছে পরিমাণ, পরিমাপ বোধক। এই যে শব্দটা, এই শব্দটা वो 4 প্রকার। 44 BCS এর জি ভাই। সরি ভাই আমি অন্য কাউকে ও, আচ্ছা, মাকাদির আদদ সংখ্যা, যেমন ইংদি ইশরুনা কলামান, আমার কাছে 20টি কলম আছে। এই মাকাদির শব্দের দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, এটা এখানে বলা হচ্ছে যে মাকাদিরটা 4 প্রকারের হয়ে থাকে। কখনো কখনো সংখ্যা হতে পারে, অর্থাৎ তামিজের মাধ্যমে সংখ্যাকে ক্লিয়ার করা হতে পারে। যেমন ইংদি ইশরুনা কলামান, আমার কাছে 20টি কলম আছে। এখানে তামিজ কোনটা বলেন তো? কলা মানে এটা তামিজ। হ্যাঁ, কলামানটা হচ্ছে তামিজ। আর মুমাইয়াজ মেন হো শুরু না, ইশরুন। এটা হচ্ছে মুমাইয়াজ মুমাইয়া। আদদ। ইশরুনা, এটার নাম। হ্যাঁ, ইশরুনা হচ্ছে মুমাইয়াজ। 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 আচ্ছা, তারপরে আসুন। মুমাইয়াজ, হ্যাঁ। আপনি আল মামসুহাত মানে আয়তন সম্পর্কিত। কখনো 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 আপনার তামিজের মাধ্যমে আয়তনকে ক্লিয়ার করা হবে বা আয়তনের বর্ণনা করা হবে। যেমন ইংদি জিরাআন হাবলান, আমার কাছে 1 হাত রশি আছে। কি আছে? এক হাত। তো, এক হাত রশি। জি। তাহলে এখানে তামিজ কোনটা বলেন? তামিজ হচ্ছে তার মানে হাবলান।
হামলান হাবলান। আর রশ্মি। দিরাআন হচ্ছে এটা মোমাইয়াস। মুমাইয়াজ। 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 মোমাইয়াজ। আচ্ছা। আল মাকিলাত পরিমাণ সম্পর্কিত, মানে মাকিলাত শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। যেমন আতাইতুহু সাআন তামারান, আমি তাকে একসা খেজুর দিলাম। তো এই যে আমি তাকে দিলাম সাআন একসা, একসা কি দিলাম? তামারান খেজুর দিলাম। তো তামারানটা হচ্ছে তামিজ, সাআনটা হচ্ছে কি? মোমাইয়াস। মুমাইয়াজ। মোমাইয়াজ। তামিজ মুমাইয়াজ মিলে এখানে কি হবে একটু বলেন তো দেখি। আমরা এখানে একটা তারকিব শিখি। হাল হবে ওস্তাদ। সাআন তামারান সব মিলে হাল হবে, এটা বুঝে বলেন। আহ, তো আতাই তো কি বলেন তো? তাই তো ফেল ফাইল। তাই তো এটা فعل فاعل হু কি? ফেল আর মাফউল। هو হুম, مفعول হুল মাফউল। مفعول মাফুলের به বিহি। আর আন তামারান জুল হাল হাল মিলে। এটা মাফুলের সানি হবে নাকি ভাই? হ্যাঁ, মাফুলে বিহি আউয়াল, হুটা হচ্ছে মাফুলে বিহি আউয়াল। আর আন তামারানটা হচ্ছে মাফুলে বিহি সানি, মানে তামিজ মুমাইয়াজ মিলে মাফুলে বিহি সানি। তো ফেল, তার ফায়েল, মাফুলে বিহি আউয়াল, মাফুলে বিহি সানি সবকিছু মিলে কি হবে? জুমলা জুমলায় ফেলিয়া। ফেলিয়া। জুমল জুমলায় ফেলিয়া। ফেলিয়া হবে, তাই না? হুম। আচ্ছা। জি। এরপরে দেখেন আল মাউজুনাত, ওজন সম্পর্কিত হতে পারে, কখনো কখনো ওজন ক্লিয়ার হতে পারে। আইনদাকা রিতলুন সামানান, আপনার কাছে কি 1 পাউন্ড ঘি আছে? এই যে আইনদাকা রিতলুন, রিতলুন মানে হচ্ছে 1 পাউন্ড। রিতলুন মানে কি? এক এক পাউন্ড পাউন্ড আর সামানান মানে হচ্ছে ঘি। সামানান ঘি। তো জি। আপনার কাছে কি 1 পাউন্ড ঘি আছে? তো আপনি এটাকে কি বলবেন? এখানে রিতলুনটা কি? এখানে রিপ্লেসটা হচ্ছে আপনার মুমাই। এটা মোমাইয়াজ। এটা রি- রিত মুমাইয়াজ, এটা পাউন্ড। থাকতেই হবে স্যার। তামিজ তামিজ। হ্যাঁ, ওজন বোঝাচ্ছে যেহেতু। তাহলে রিতলুনটা কি হবে? মোমাইয়াজ। মুমাইয়াজ। এটা মুমাইয়াজ। আর মুমাইয়াজ। সামানানটা এটা তামিজ। 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 মুমাইয়াজ তামিজ মিলে। আচ্ছা, এইটার তারকিবটা করতে পারবেন এমন কি আছেন? আচ্ছা ওস্তাদ, রিতলন কি সেই রতল, রতলের ওইটা নাকি এক হুম হুম, রতল? ওইটাই ওইটাই, 1 রতল, জি। 2 রতল, রিতলন পাউন্ড ঘি। ভাই এটা আ- হচ্ছে আইন দেখা মোজাফ মোজাফ ইলাইহি মিলে মুবতাদা। আর রিতলুন সামানান, মানে এ এটা হচ্ছে রিতলুন সামানান এক রিতল। হুম, কে পারবেন? মানে আর কেউ? মওসুফ সিফত তো হচ্ছে না, এটা তো মিল মাউসুফ নেই। সিফত বলতে যাবেন কেন মিজান ভাই? রিতলন জি সামানান জি। মানে তো রিতলুন তো মুমাইয়াজ, সামানান তামিজ। ও আচ্ছা, এই দুটা মিলে তাহলে খবর। দুইটা মিলে তারপরে খবর, তাই বলছেন? ঠিক আছে নাকি? জি বাকিরা কি বলেন? আমরা একদিন আপনাদেরকে ইয়া শিখাইছিলাম না, কাইফা হালুকার তারকিব, মনে আছে কি? জি জি। জি কাইফা হালুকার তারকিবটা কি হবে বলেন তো? এবারে কাইফা হচ্ছে খবর, আর হালুকা হচ্ছে মুক্তাদা। খবরে মুজাফ মুকদ্দম, তাই না? খবর কাইফা কি? মুকদ্দম, জি। খবরে ও মুকদ্দম। আচ্ছা। আর হালুকা কি? মুবতাদায়ে মুআখার। ঠিক এইরকম মুক্তাদা। এখানে ওই যে প্রশ্নর দ্বারা যেটা করা হয়েছে আইন দাকা, এটা হয়েছে খবরে মুকদ্দম। আর রিতলুন সামানুন মুমাইয়াজ তামিজ মিলে মুবতাদায়ে মুআখার। বুঝে আসছে? জি জি। আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। তাহলে মাকাদির আমরা পেলাম 4 প্রকার। এইরকম মাকাদির ক্লিয়ার করে তামিজের মাধ্যমে মাকাদির ক্লিয়ার করা হয়। তামিজ সর্বদা মাকাদির তথা পরিমাণ পরিমাপবোধক শব্দের পরে বসে, অর্থাৎ তামিজটা পরে বসবে আর মুমাইয়াজটা আগে বসবে। ঠিক আছে? সর্বদা, তাহলে এটা কিন্তু রুলস। এই ভাই এই চারটা ফরম্যাট থাকলে কি এটা আপনার তামিজ মুমাইজের ভিতরে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, এই 4টা ফরম্যাট থাকলে তামিজ মুমাইয়াজের মধ্যে যাবে। আহ, আচ্ছা, এরপরে আসুন। এ জাতীয় তামিজ এর 3 প্রকারের এরাব হবে। এখানে এরাবটা বলে দিচ্ছে। নসব দেওয়া, যেমন ইংদি ইশরুনা কলামান, এই যে তামিজটাতে নসব হয়েছে, তাই না? আমার কাছে জি। 20টি কলম আছে। মিন হরফে জর দ্বারা জর দেওয়া, ইংদি ইশরুনা মিন কলামিন, কখনো কখনো এই তামিজটা কি হতে পারে? হরফে জার দ্বারা জরও হতে পারে। তখন তারকিবের মধ্যে কিন্তু সরাসরি আপনি জার মাজরুরের তারকিব করতে পারবেন, কোনো সমস্যা হবে না, বুঝছেন? ইংদি ইশরুনা মিন কলামিন। মুদাফ ইলাই হিসাবে জর দেওয়া, যেমন ইংদি সোয়াউন
তামারিন, সোয়া ও তামারিন, এটা ভুল আছে এবারটাতে। ইংদি সোয়া ও তামারিন, আমার কাছে 100 খেজুর আছে। তো কোনো কোনো সময় পরিমাণ, এটা কি বুঝছেন কিনা, মুদাফ ইলাইহি হিসেবে জ্বর ওই দেওয়া? যে ওই যে ভাইয়া তখন কি এটাকে, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুমাইয়াজ হবে না? না, এখানে মুমাইয়াজ তামিজ হিসাবে কোনো কথাই হবে না। এখানে তারকিবটা হবে মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে হয়ে তারপরে খবরে মুবতাদা খবর, সরি। এই বাক্যটা, সঠিক বাক্যটা হবে এটা, একটু নোট করে নেন। ইংদি সোয়াউম, সোয়াউ এই যে এখানে পেশ হবে, তামারিন, এই যে এটা, ইংদি সোয়াউ তামারিন। তাহলে ইংদি হচ্ছে খবরে মুকদ্দাম, আর সোয়াউ তামারিন মুদাফ মুদাফ ইলাই মিলে মুবতাদায়ে মুআখখার, খবরে মুকদ্দাম মুবতাদায়ে মুআখখার মিলে জুমলাতুন ইসমিয়া হবে। বুঝছেন কিনা? জি ভাইয়া। জি। তাহলে ইংদি সোয়াউ তামারিন, এই হচ্ছে আপনার মুদাফ ইলাই হিসাবে জ্বর দেওয়া হয়। তাহলে এটাও কিন্তু তামিজ, এটাও কিন্তু কি তামিজ। তামিজ। ভাই যে ক নাম্বারে আমরা এটাকে ইংরেজি ইসরুনা, ইসরুনাকে আমরা মুমাইয়াজ আর হলো আর হরফে জার মাজরুর মিলে তামিজ, এভাবে তারটিব হবে না এখানে? না, হরফে জার মাজরুর মিলে মুতাল্লিক ধরে ফেলতে হবে সরাসরি, সমস্যা নেই। ও আপনি আচ্ছা। এইভাবে বলতে পারেন, হরফে জার মাজরুর মিলে মুতাল্লিক হয়ে তারপরে তামিজ, হুম। মুতাল্লিক হয়ে তারপরে তামিজ, মুমাইয়াজ তামিজ। তামিজ মিলে মুবতাদায়ে মুআখখার, আর ইংদি হয়েছে খবরে মুকদ্দাম। আচ্ছা, তারপরে আসুন কোনো কোনো সময় পরিমাণ ছাড়াও তামিজ হতে পারে। দেখেন, পরিমাণ ছাড়াও কখনো সালাম কখনো আলাইকুম। জি তামিজ ভাই, হয়। আমার একটা এখানে জানার আছে যে হ্যাঁ, বলে বলেন। যে এখানে মোজাব মুজাফিলে মিলি জার মাজরুর মিলি যে মুতাল্লিক, এই মুতাল্লিক হতে হলে তো আমরা জানি যে একটা ফিলের সাথে শিবে ফেল, উজ্জ্বল মুতাল্লিক একটা হতে শিবে হবে। ফেল মানবো আমরা, আচ্ছা। মাওজুদ মানতে পারি আমরা, ঠিক আছে। জি জি। জি। আচ্ছা, হাদা খতামুন হাদিদান, এটা লোহার আংটি। এই যে আমরা লোহার আংটি বললাম, এখানে খাতামুনটা হচ্ছে মুমাইয়াজ, হাদিদানটা হচ্ছে তামিজ, মুমাইয়াজ তামিজ মিলে খবর, আর হাজাটা মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া। আচ্ছা, এটা তারপরে হাদা সাওয়ারুন জাহাবান, এটা স্বর্ণের ছুটি, ছুটি হবে না, এটা ব্রেসলেট। সাওয়ারুন মানে কি? ব্রেসলেট। ব্রেসলেট, হ্যাঁ, এটা স্বর্ণের ব্রেসলেট। ঠিক আছে, তাহলে সাওয়ারুনটা হচ্ছে মুমাইয়াজ, জাহাবানটা হচ্ছে তামিজ, মুমাইয়াজ তামিজ মিলে খবর, আর হাজাটা মুবতাদা। এই হচ্ছে কাহিনী। এ জাতীয় তামিজ শব্দের মধ্যে অধিকাংশ সময় কাসরা হয়ে থাকে। কোনো কোনো সময় তামিজ কোনো বাক্যস্থিত বাবার্থ হতে অস্পষ্টতা দূর করার জন্য ওই বাক্যের পরে ব্যবহৃত হয়। তো এখানে তো বোঝার কোনো উপায় নাই যে কোনো কোনো সময় পরিমাণ ছাড়াও তামিজ হয়ে থাকে, এটা হুম, বোঝাটা খুবই কঠিন। খুবই কঠিন। এই জন্যই তো একটু মানে ঝামেলা হয়ে পড়ে যেতে হয় আর কি, বুঝতে পারছেন? তো এখন আপনি হাদিদানকে তো আর কিছু এখানে বলতে পারবেন না। আপনি যখন না। তারকিব করতে যাবেন তখন হাদিদানকে কোন ক্যাটাগরিতে ফেলবেন? অন্য কোনো ক্যাটাগরি তো নাই। কারণ হাল তো বলতে পারবেন না, কারণ এটা তো হাদিদান তো আর অবস্থা বর্ণনা করছে না লোহার, লোহার, তাই না? জি। বরং লোহাটাকে ক্লিয়ার করছে, মানে আংটিটাকে ক্লিয়ার করছে যে আংটিটা কি ধরনের আংটি বা কিসের আংটি, স্বর্ণের, রূপার নাকি লোহার। যেহেতু ক্লিয়ার করছে, আর ক্লিয়ার করলেই সেটা কি হয়? তামিজ হয়। আর যদি, আচ্ছা, এরপরে আসুন, তোয়াবা জাইদুন নাফসান আও ইলমান আও আবান, জায়েদ মনে বা বিদ্যায় কিংবা পিতার দিক থেকে পরিতৃপ্ত হয়েছে। তোয়াবা, তোয়াবা মানে পরিতৃপ্ত হওয়া, জাইদুন মানে জায়েদ, নাফসান মানে মনে মনে, আও ইলমান অথবা জ্ঞানের দিক থেকে, আও আবান অথবা পিতৃত্ব লাভে। জায়েদ মনে মনে, অথবা সে জ্ঞান লাভ করে, অথবা পিতৃত্ব লাভ করে সে কি হয়েছে? পরিতৃপ্ত হয়েছে। তাহলে এখানে তবাটা তো ফেল, জাইদুনটা ফাইল, জুল হাল হবে। নাফসান মনে মনে, ইলমান অথবা জ্ঞানে, অথবা আবান অথবা পিতৃত্ব লাভ এর ক্ষেত্রে, এইগুলো হবে তামিজ। মুমাইয়াজ তামিজ মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হবে। আচ্ছা, আমরা আজকে যতটুকু আলোচনা করলাম আশা করি এতটুকু ক্লিয়ার, তাই না?
জি আলহামদুলিল্লাহ। জি এরপরে আসুন, আলহামদুলিল্লাহ। হাল ও তামিজ, কার এখানে আওয়াজ হচ্ছে? হাল ও তামিজ এর মধ্যে পার্থক্য। এই যে হাল অবস্থা বর্ণনা করে, তামিজ আপনার পরিমাণ বর্ণনা করে, তারপরে সংখ্যা বর্ণনা করে অথবা ক্লিয়ার করে পূর্বের বিষয়টাকে। তো কখনো কখনো মনে হতে পারে এটা কি হাল হবে নাকি এটা তামিজ হবে, এই ধরনের কনফিউশন অবস্থা দেখে তৈরি হয়ে যেতে পারে। তো দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো এখানে আলোচনা করা হচ্ছে। এক নম্বর পার্থক্য হচ্ছে তামিজ স্বীয় মুমাইয়াজের সত্তাকে প্রকাশ করে। দেখেন, তামিজটা হচ্ছে সরাসরি মুমাইয়াজের যে একবারে বিতর্গত যে বিষয়টা, সত্তাটা, সেটাকে আপনার বর্ণনা করবে। ইন্দি ইশরুনা কিতাবান, আমার কাছে 20টি কিতাব আছে, বই আছে। তো ইশরুনা 20টি, কিতাবান মানে বই। তাহলে কিতাবান দ্বারা কিন্তু 20-এর কে মানে 20-এর অবস্থা বর্ণনা করা হচ্ছে না, বরং 20-এর মানে 20টা কি আছে, এটার যে সত্তাটা, এটা জাতটা, ওই জাতটাকে বর্ণনা করা হচ্ছে। এই জন্য এটা স্পষ্ট তামিজ। করা হচ্ছে, মানে বিষ কি, বিষটাকে স্পষ্ট করা হচ্ছে না ভাই? হ্যাঁ। আর হালটি জুল হালের অবস্থা বর্ণনা করে। হাল কিন্তু আপনার জুল হালের কোনো কিছু ক্লিয়ার করে না, বরং জাস্ট অবস্থাটা বর্ণনা করে। হাল ছাড়াও জুল হাল কিন্তু পরিপূর্ণ, কিন্তু তামিজ ছাড়া মুমাইয়াজ পরিপূর্ণ না। বুঝছেন? যেমন দেখেন, ও হালটি জুল আচ্ছা। হালের অবস্থা বর্ণনা করে, যেমন জা আ জাইদুন রাকিবান। এই যে জায়েদ আসলো আরোহণ অবস্থায়, এখানে কথাটা বললো, আমরা যদি রাকিবান বাদ দিতাম, জা আ জাইদুন, জায়েদ আসলো, যে কোনো ভাবে আসতে পারে কিন্তু আসছে, এটা তো পরিপূর্ণ। রাকিবান বলার কারণে সে কি অবস্থায় আসছে ওইটাও বলে দেওয়া হয়েছে। হুম। কিন্তু আমি যদি ইংদি শুনুন, আমার কাছে 20 আছে, আমার কাছে 20 আছে, কি 20 আছে, আপনি এটা না বলা পর্যন্ত তামিজটা আপনি কিন্তু মানে কাউকে বুঝাইতে পারবেন না। বুঝতে পারছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে হাল এ ফি উচ্চতাকে, যেমন জা আ জাইদুন রাকিবান, এটার মধ্যে মূলত ছিল জা আ জাইদুন ফি জামানিন রকু রকু বাতিন বা রকু বিহি। মানে জায়েদ যখন আসছিল এই সময়টার মধ্যে সে আরোহণ অবস্থায় ছিল। হ্যাঁ, আরোহণের মধ্যে ছিল, বা তার আরোহীর উপরে ছিল, আরোহীর মধ্যে ছিল। এই ফি একটা উজ্জ্ব থাকবে হালের মধ্যে, বা ফি আছে এমন একটা অর্থ দিবে, এমন একটা ভাব বোঝাবে। কিন্তু তামিজের মধ্যে ফি উজ্জ্ব থাকে না, বরং মিন উজ্জ্ব থাকে। ইংদি ইসরুনা কিতাবান, এটা মূলত ছিল ইংদি ইসরুনা মিন কিতাবিন, আমার কাছে 20টি কিতাবের কিতাব ছিল, বা কিতাবগুলোর মধ্যে 20টা ছিল, বা কিতাব সমূহের মধ্যে 20টা ছিল। এখানে আপনার মিন, প্রথমটাতে ফি থাকছে, পরেরটাতে মিন থাকছে। 3 নম্বরে দেখেন, হাল সাধারণত ইসমে মুশতাক হয়। যেমন মাহফিস সামা এ কাদ্রু রাহাতিন সাহাবান। এই যে আপনার সাহাবান, এটা তো এখানে হাল হয়েছে, এটা একটা এক ধরনের ইসমে মুশতাক। তামিজ সাধারণত ইসমে জামেদ হয়। তামিজ সবসময় ইসমে মুশতাক নাও হতে পারে, ইসমে মুশতাক হয় না সাধারণত, ইসমে জামেদ হয়। দরাবতু জাইদান মাসদুদান, আমি জায়েদকে অনেক প্রহার করলাম। এই যে মাসদুদান শব্দটা, এটা হচ্ছে ইসমে জামেদ। উদাহরণ দিছে একটা, বললো আর একটা। আচ্ছা, ইসমে জামেদ তো নিরেট এসএম না, হুম। মানে মাসদুদান কেমনে কি? এটা উল্টা হয়েছে আর কি। মানে ও হাল আচ্ছা আচ্ছা। সাধারণত, না, হাল সাধারণত ইসমে মুশতাক হয়, এটা ঠিকই আছে। হাল সাধারণত ইসমে মুশতাক হয়, কারণ হালের কন্ডিশনই হচ্ছে এটা, এটাই নিয়ম। আচ্ছা, আর ইসমে মুস্তাকের উদাহরণটার অর্থ যদি বলতেন একটু। হুম, মাহফিস সামায়ে কদ্রু রাহাতিন সাহাবান, আকাশে নেই, এটা তো কোরআনের একটা আয়াত সম্ভবত, তাই না? এক মিনিট। জি না। সাহাবান মানে তো হচ্ছে আপনার মেঘমালা।
লবণাক্ত মেঘ। হ্যাঁ, সাহাবান মানে মেঘ। আকাশে ন্যূনতম কি নেই, মেঘ নেই, এটাকে মূলত বোঝানো হচ্ছে আর কি। ওস্তাদ, আগের উদাহরণটা পরে গেছে, পরের উদাহরণটা আগে আসছে। আমার কাছে এরকমই মনে হচ্ছে। রাব্তু জাইদান মাসদুদান, এইটা 3 নম্বরে হবে। এটা 3 নম্বরে হবে। আচ্ছা, অর্থ আকাশে হাতের তালুর সামান্য মেঘ নেই। কদ্রু রাহাতিন মানে একবারে সামান্য পরিমাণ বোঝানো হচ্ছে এখানে হাতের তালুর দ্বারা, যে মানে কদ্র রাহাতিন একবারে সামান্য কদর পরিমাণ বা হাতের তালু পরিমাণ আপনার মেঘ নাই, এর দ্বারা বোঝানো হচ্ছে ন্যূনতম মেঘও নাই আকাশের মধ্যে। তো এই যে উদাহরণটা, সেই উদাহরণটা আপনার ইয়াতে আসবে, তামিজের উদাহরণে আসবে। আর উপরের তামিজের যে উদাহরণটা দেওয়া হয়েছে এটা উপরে চলে যাবে। দরাবতু জাইদান মাসদুদান এটা হচ্ছে হাল, আর জাইদানটা হচ্ছে জুল হাল। বুঝতে পারছেন? এখানে মাসদুদানটা কি হয়েছে, ইসমে মুশতাক হয়েছে। জাইদানটা জুল হাল, এটা আপনার তো আছেই। আর এই যে মাহফিস সামায়ে কাদরু রাহাতিন সাহাবান, আকাশে ন্যূনতম পরিমাণ মেঘ নাই। এই যে কদরু রাহাতিন, মাহফিস সামায়ে আকাশে নেই, কদরু রাহাতিন হাতের তালু পরিমাণ কি নেই, সাহাবান মানে মেঘ নেই। তাহলে সাহাবানটা হচ্ছে কি, তামিজ। এটা হবে তামিজের উদাহরণ। আর এই দরাবতু জাইদান মাসদুদান এটা হবে ইসমে মুশতাকের উদাহরণ। কখনো কখনো ইসমে জামেদটি হাল হয়। জাআনি জাইদুন সামিনান, জায়েদ মোটা অবস্থায় আমার কাছে আসছে। কখনো কখনো হাল ইসমে জামেদও হতে পারে, এটা হচ্ছে এক্সেপশনাল। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলেন তো, নাকি আবার বোঝাতে হবে? 3 নম্বর পয়েন্টটা। আচ্ছা, তাহলে এখানে এসমে জামেদ তো হচ্ছে আকাশ হবে না? হ্যাঁ, আকাশ, এই না, আকাশ হুম। না, মেঘ, সাহাবান। মেঘ, সাহাবান। হুম। এটা জি। সবার ক্লিয়ার? জি। তারপর এটাতে আমরা আসি, কামে খবরিয়া কামে ইস্তিফহামিয়া। এই যে আমরা হরফে ইস্তেফামের মধ্যে কাম আছে, তারপরে কাম খাবরিয়া, এটার আলোচনাটা এখানেই আমরা করব। যে সংখ্যার বিষয়ে ইঙ্গিতকরণে দুটি শব্দ ব্যবহৃত হয়, কাম ও কাদা। তার মধ্যে কাম যে শব্দটা আছে, এই কামটা হচ্ছে 3 প্রকার। কামে ইস্তেফামিয়া কখনো কখনো হতে পারে, বা কখনো কখনো কামে খাবরিয়াও হতে পারে। ঠিক আছে? তো কামে ইস্তেফামিয়া, যা দ্বারা অজানা বস্তুর সংখ্যা সম্পর্কে প্রশ্ন করা হয়। কাম দ্বারা যদি প্রশ্ন করা হয় তখন সেটা হবে কামে ইস্তেফামিয়া। আর কামে খবরিয়া, যা কোনো বিষয়ে সংবাদ প্রদানে ব্যবহৃত হয়, এই অর্থটি কাসরা এর ফায়দা দিবে। অর্থাৎ কামটা বাক্যের মধ্যে সবসময় আসলেই যে প্রশ্ন অর্থ হবে বিষয়টা এরকম নয়, কখনো কখনো কোনো অধিক সংখ্যক বুঝাবে এরকম হতে পারে। তো যখন অধিক সংখ্যক বুঝাবে কামটা, তখন এটাকে বলা হবে কামে খবরিয়া। আর যখন প্রশ্নবোধক বুঝাবে এটাকে বলা হবে কামে ইস্তেফহামিয়া। আচ্ছা, উস্তাদ, এটা কি আলাদা কোনো, ওই যে আমাদের মানসুবাদের আলাদা কোনো প্রকার পড়াচ্ছেন নাকি? না, এটা আলাদা কোনটার কোনো মধ্যে প্রকার পড়বে? না, এটা আলাদা কোনো এটা প্রকার তো, না। এটা মূলত হচ্ছে ওই যে ইস্তেফহামের আলোচনা আসছে না। জি জি, প্রশ্নবোধক। হুম। এটা ইস্তেফহামের আলোচনার মধ্যেই, হ্যাঁ। ও হ্যাঁ, একটা ইস্তেফাম এই যে আসছিল। আপনার এই যে এখানে না, এখানে ইস্তেফহাম না, শুধু আমি যেটা বলি যে ওই যে আপনার তামিজ যেটাকে ক্লিয়ার করা হয়, কামের মাধ্যমেও কিন্তু অনেক কিছু কি করা হয়, ক্লিয়ার ক্লিয়ার করা করা হয়। হয়। আচ্ছা, এটা পুরোটা আমরা পড়ি তারপরে বুঝবেন। আচ্ছা। তো কামে খবরিয়া, এ- যে কেননা কামে ইস্তেফহামি এর মধ্যে নতুনত্ব থাকে, কাসরা এর ফায়দা প্রদান করাও এক ধরনের নতুনত্ব। সকল নতুনত্ব প্রারম্ভে হয়, তাই উভয় ধরনের কাম বাক্যের শুরুতে আসে। অথবা এ কথা বলা যেতে পারে যে কামে খবরিয়াটি শব্দগতভাবে কামে ইস্তেফহামিয়া এর সাদৃশ্য হওয়ার দরুন কামে খবরিয়াকে কামে ইস্তেফহামিয়া এর বিধানভুক্ত করা হয়েছে। কামে ইস্তেফহামিয়ার বিধান হলো বাক্যের শুরুতে আসে, যেন বাক্যটি কোন ধরনের তা বাক্যের শুরু থেকেই বোঝা যায়। আচ্ছা, কামে খবরিয়া কামে ইস্তেফহামিয়া এর মধ্যে পার্থক্য নিম্নরূপ। কামে ইস্তেফহামিয়া এর তামিজ সর্বদা মানসুব ও মুফরাদ হয়। এই যে দেখেন, আপনার তামিজ মুমাইয়াজের যে আলোচনা, ওই জন্যই মূলত কামের আলোচনাটা এখানে আনা হয়েছে। হ্যাঁ, কামে ইস্তেফহামিয়ার যে তামিজটা থাকবে, যার মাধ্যমে কামটাকে ক্লিয়ার করা হবে, ওইটা সবসময় মুফরাদ হবে এবং মানসুব হবে। যেমন কাম রাজুলান ইনদাকা, তোমার কাছে কয়জন পুরুষ আছে। তবে শর্ত হলো তামিজের পূর্বে মিন না থাকা, তামিজের পূর্বে মিন থাকতে পারবে না। যেমন কাম মিন কিতাবিন ইনদিক, কেননা এই অবস্থায় তামিজটা মিন দ্বারা মাজরুর।
পক্ষান্তরে কামে খাবরিয়া এর তামিজ, মোসাদ্দেক কামাল ভাই অডিওটা অফ করেন না। জি। তো কাম মিন কিতাবিন ইনদাক, কেননা এই অবস্থায় তামিজটি মিন দ্বারা মাজরুর হয়। পক্ষান্তরে কামে খাবরিয়া এর তামিজ সর্বদা মুফরাদ মাজরুর হয় বা মাজমু মাজরুর হয়। এখানে একটা জিনিস বুঝেন যে কাম রাজুলান ইনদাক, এই যে এখানে কাম দ্বারা যে রাজুলান দ্বারা যে কামকে ক্লিয়ার করা হয়েছে যে তোমার কাছে কয়জন পুরুষ আছে, এটা কিন্তু আপনার মুফরাদ এবং মানসুব হবে, কারণ এটা কামে ইস্তেফামিয়া এর তামিজ, ইয়াটা আপনার তামিজ। আর তবে এখানে মিন আসতে পারবে না। মিন যদি আসে তখন আর এটা কামে ইস্তেফামিয়া থাকবে না। এই অবস্থায় তামিজটি মিন দ্বারা মাজরুর হয়ে, পক্ষান্তরে কামে খবরিয়া এর তামিজ সর্বদা মুফরাদ মাজরুর বা মাজমু মাজরুর হবে। কিন্তু কামে খবরিয়া এর যে তামিজটা হয়, এটা সবসময় কি হয়, মাজরুর হয়। এটা মুফরাদ মাজরুর হতে পারে, মানে হচ্ছে কোনো ধরনের এজাফত না হয়ে, ওই যে তাসনিয়া না হয়ে, এজাফত না হয়ে, বাক্যের মধ্যে ব্যবহার না হয়ে সরাসরি মুফরাদ মাজরুর হওয়া, আমরা নাহর পরিভাষায় মুফরাদ যেটা পড়ছিলাম ওইটা বোঝানো হচ্ছে। অথবা মাজমু মাজরুরও হতে পারে, অর্থাৎ মুদাফ মুদাফি ইলাই হয়েও মাজরুর হতে পারে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে কাম মিন কিতাবিন ইনদাক, এই যে কামটা আছে এই কামটা হচ্ছে কামে খবরিয়া, কারণ এটা মিন দ্বারা ব্যবহার করা হয়েছে, এবং তার যে তামিজটা আছে যে কিতাবিন, এটা মুফরাদ মাজরুর হয়েছে। ঠিক আছে। আর আগের যে কামের যে তামিজটা আছে এই তামিজটা সরাসরি তামিজ, এবং কামটা হচ্ছে কামে ইস্তেফামিয়া। তো এখানে কামটা কামে ইস্তেফামিয়া আর এখানে কামটা কামে খবরিয়া, এটা আমরা কিভাবে বুঝবো? কারণ এখানের যে কামটা, এই কামটার পরের যে তামিজটা আসছে এটা সরাসরি মুফরাদ মানসুব হয়েছে। আর এখানে যে কামের পরে তামিজটা আসছে এই তামিজটা মিন সহ ব্যবহার হয়েছে, যার কারণে এটা হচ্ছে কামে ইস্তেফামিয়া আর উপরেটা হচ্ছে কামে খবরিয়া। সুতরাং বাক্যের মধ্যে কখন কামে ইস্তেফামিয়া ব্যবহার হবে, কখন কামে খবরিয়া ব্যবহার হবে, এটা হচ্ছে আমাদের পরবর্তী যে ইসিমটা আসবে কামের পরে ওই ইসিমটা দেখে বুঝতে হবে। এখন দেখেন যে যেমন মা কাম মালিন আনফাকতাহু, তুমি কি পরিমাণ সম্পদ ব্যয় করেছো। কাম দিয়ারিন বানাইতা, এই যে এখানে কামের পরে যে ইয়াটা আসছে মুফরাদ আসছে, এটাও কি মাজরুর হয়েছে। এখানে এটা মুফরাদ মাজরুর হয়েছে। কাম মালিন, কি পরিমাণ মাল, আনফাকতাহু তুমি খরচ করেছো। অথবা কাম দিয়ারিন, দিয়ারুন শব্দটা কিন্তু জমা, মাজমু মাজরুর, এই যে এখানে মাজমু মাজরুর যে বলা হয়েছে এটা, অর্থাৎ জমা হয়েছে এবং মাজরুর হয়েছে। কাম দিয়ারিন বানাইতে, কতগুলো ঘর আপনি বানিয়েছেন। হ্যাঁ। তো এই যে কামের পরে আপনার মুফরাদ মাজরুর, মাজমু জমা মাজরুর হয়েছে, এই কারণে আমরা বুঝতে পারছি এখানে যে কামগুলা ব্যবহার হয়েছে এই কামগুলা কামে ইস্তিফামিয়া না, বরং কামে খবরিয়া। ঠিক আছে। তাহলে এখানে কি কামে পরিষ্কার ইস্তেফামিয়া আছে? কামে খবরিয়া আপনি যে বিভাজন করবেন, পার্থক্য করবেন, এই পার্থক্য করার একটা উপায় হচ্ছে যে এই কাম যদি আপনার কামের পরে যদি ইসিমটা আপনার মুফরাদ অথবা জমা হয়ে মাজরুর হয় তখন এটা কামে খাবরিয়া হবে। আর যদি পরে ইসিমটা আপনার মুফরাদ হয়ে মানসুব হয় তখন এটা কামে ইস্তেফামিয়া হবে। আচ্ছা, এরপরে আসুন কামে ইস্তেফামিয়া স্বীয় তামিজকে নসব প্রদান করে, পক্ষান্তরে কামে খাবরিয়া তামিজকে জর প্রদান করে। দেখেন কামে ইস্তেফামিয়া, ওই যে আমরা যে কথাটা এখানে বললাম এটা তো বোঝাই যাচ্ছে, ইস্তেফামিয়া নসব দিচ্ছে আর খবরিয়াটা জর দিচ্ছে। কামে খাবরিয়া এর মুমাইয়াজ এর উপর সচরাচর মিন জাররা উপবিষ্ট হয়, ওই যেমন কাম মিন কিতাবিন, এখানে মিনে জাররা আসছে। আর কামে ইস্তেফামিয়া এর বিপরীত, তবে কামে ইস্তেফামিয়া এবং তামিজ এর মাঝে ফেলে মুতাআদ্দি হলে তামিজ এর প্রারম্ভে মিনে জাররা উপবিষ্ট হওয়া আবশ্যক। দেখেন 3 নম্বর পয়েন্টটা, কামে খাবরিয়া এর মুমাইয়াজ এর উপর সচরাচর মিনে জাররা উপবিষ্ট হয়, যেমন আমরা এই উদাহরণটা দেখলাম কাম মিন কিতাবিন ইনদিকা, এই কথাটা এটা ক্লিয়ার। আর কামে ইস্তেফামিয়া এর বিপরীত, কিন্তু কামে ইস্তেফামিয়ার বিপরীত বলতে তার যে ইসিমটা যেটা হবে এই ইসিমটার মধ্যে মিন আসবে, তাকে জর জর দিবে, এরকম কখনো ঘটবে না আর কি, এটা বোঝানো হচ্ছে। তবে কামে ইস্তেফামিয়া আর তামিজের মাঝে ফেলে মুতাআদ্দি হলে, অর্থাৎ কামে ইস্তেফামিয়া যেটা হবে এই ইস্তেফামিয়া এবং তার যে তামিজটা থাকবে এই তামিজের মাঝখানে যদি কখনো ফেলে মুতাআদ্দি চলে আসে, তখন ওই যে আহ, আহ, কামের যে তামিজটা আছে এই তামিজটা মিনে জাররা উপবিষ্ট হওয়া আবশ্যক, হতেই হবে। দেখেন উদাহরণটা দেখলে বুঝবেন। কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন, এই যে এখানে কামটা আসছে কামের পরে
সাথে সাথে তার তামিজ আসা দরকার ছিল, এই যে কারিয়া, কি পরিমাণ গ্রাম বা কত গ্রাম। এখন এখানে মাঝখানে চলে আসছে আহলাক না, এটা হচ্ছে একটা ফেলে মুতাআদ্দি, আহলাক না আমরা ধ্বংস করেছি বা আমি ধ্বংস করেছি। তো এখানে যেহেতু তামিজ এবং কাম এর মাঝখানে একটা ফেলে মুতাআদ্দি চলে আসছে, এই জন্য এই তামিজটাকে মিন দ্বারা মাজরুর করা হয়েছে। এই কামটা কামে ইস্তেফামিয়া হবে না খাবরিয়া হবে? আপনাদের কাছে আলোচনাটা একটু কঠিন আমি মনে হচ্ছে না? আমি আমি জি, হবে। কঠিন মনে হচ্ছে। একটু কথা একটু বলুন। কঠিন মনে হলেও এটা বোঝার চেষ্টা করেন। কারণ আমরা যেখানে তামিজ মুমাইয়াজের আলোচনা করছি না, কামের পরে যে ইসিমটা আসে, এই ইসিমটা কি হয় সাধারণত? এই স্কিমটা সাধারণত আহ, তামিজ হয় সাধারণত, না ইসিমটা কি হয়? তামিজ হয়। কামের পরের ইসিমটা কি হয়? তামিজ তামিজ হয়। হয়। তামিজ হয়। তামিজ হয়। এটা কামে ইস্তেফামিয়া হোক অথবা কামে খবরিয়া খবরিয়া হোক। হোক। খবরিয়া হোক। এখন কাম যখন আসলে যে পরের ইসিমটা যে তামিজ হবে, এই জিনিসটা আমাকে বুঝতে হলে কামের বিষয়ে তো আমাকে জানতে হবে, তাই না? জি। জি। কামের বিষয়ে আমাকে জানতে হবে। এখন কাম জিনিসটা কি? কাম জিনিসটা হয়েছে একটা হরফ, যার মাধ্যমে কখনো কখনো অধিক কোনো কিছু সংবাদ বোঝানোর জন্য কাম শব্দ ব্যবহার করা হয়। আবার কখনো কখনো প্রশ্ন ব্যবহার করার জন্য কাম ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হোক অথবা কাম সংবাদ প্রদানের জন্যই হোক, যে কোনো ভাবেই হোক, কামের পরের ইসিমটা তামিজ হয়। এর ব্যবহারে বিভিন্নতা আসতে পারে। কামে খাবরি ইয়ার পরের যে তামিজটা, এটার ব্যবহারের ধরন একরকম। কামে ইস্তেফহামিয়ার পরের যে তামিজটা, এইটার ব্যবহার আরেক রকম। এই জিনিসটা কি বুঝতে পারছেন না এই জায়গাটা থেকে? হুম। জি। জি। এই জি। জিনিসগুলাই মূলত এখানে বোঝানো হচ্ছে। তারকিব করার সময় কিন্তু আপনাকে অবশ্যই কামের পরের ইসিমটা যে তামিজ, এটা কিন্তু আপনাকে বুঝাই বলতে হবে যে এই ইসিমটা এখানে তামিজ হয়েছে। কারণ দেখবেন অনেক জায়গায় আমরা বলতেছি এটা জার মাজরুর, কিন্তু মাহাল্লান এটা তামিজ হয়েছে। আমরা অনেক সময় বলি মাহাল্লান এটা মানসুব কেন? কারণ এটা তামিজ। ওই যে মাহালে তামিজ, মহল্লান তামিজ, মহল্লান মারফু, হ্যাঁ রফা, মহল্লান আপনার জ্বর। এই যে মাহাল্লান শব্দগুলা ব্যবহার করা হয়, এইরকম ডিপলি কিছু বিষয় আছে, ওই ডিপলি বিষয়গুলো থেকেই বলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, কাম এর তামিজকে বিলুপ্ত করার তিনটি শর্ত রয়েছে। কামের তামিজকে যদি আপনি বিলুপ্ত করতে চান তাহলে তিনটা শর্ত লাগবে। এক, কাম এর পরবর্তী ইসিমটি মারফু হওয়া, অর্থাৎ কামের পরের যে ইসিমটা আছে এটা যদি মারফু হয়, কোনো ফেল না হওয়া, অর্থাৎ কামের পরে যদি কোনো ফেল না থাকে, কাম এর পরে জামা হওয়া, অর্থাৎ কামের পরের শব্দটা যদি জামা হয়। তিনটা শর্ত। এক নাম্বার, পরবর্তী ইসিমটা রফা বিশিষ্ট হতে হবে, কামের পরে ফেল থাকতে পারবে না, কামের পরে যে ইসিমটা আসবে এটা জামা হতে হবে। এরকম যদি হয় তাহলে কামের তামিজকে বিলুপ্ত করা যায়। উল্লেখিত বিষয়গুলো শুধুমাত্র কামে ইস্তেফহামিয়ার জন্য প্রযোজ্য, কিন্তু কামে খবরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ কামে ইস্তেফহামিয়ার তামিজই বিলুপ্ত করা যায়, কামে খবরিয়ার তামিজ কখনো বিলুপ্ত করা যায় না। এই জিনিসটা বলা হচ্ছে লাস্ট লাইনটাতে। আর কামে ইস্তেফহামিয়ার তামিজটাকে বিলুপ্ত করতে হলে এই তিনটা শর্ত পাওয়া যেতে হবে, তা না হলে বিলুপ্ত করা যাবে না। বুঝতে পারছেন? এখন আপনি যখন তারকিব করবেন, বুঝছেন, তখন কিন্তু আপনার অনেক কিছু জানতে হবে। কামের পরে একটা জিনিস নাই, আপনি কাম তারকিব পাইছেন, মানে কামের পরে তামিজ ব্যবহার হয় এটা আমরা জানি। এখন কাম আপনি আসছে পরে দেখেন তামিজ খুঁজে পাচ্ছেন না, হঠাৎ করে আপনি দেখলেন তামিজ নাই, এখন আপনি তারকিব কিভাবে করবেন? তখন তো আপনি আটকে গেলেন। এই যে আপনি আটকে গেলেন, এখন আপনার যদি এই রুলসটা জানা থাকে যে কামের পরে কখনো কখনো তামিজ অনুজ্জ থাকতে পারে, এই তিনটা শর্ত পাওয়া গেলে, তার মানে আপনার সেন্স তখন কাজ করবে যে এখানে একটা তামিজ উজ্জ আছে। ওই উজ্জ তামিজটা কি, তখন আপনি ওটা খুঁজে বের করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? ভাই এই পর্যন্তই থাক। মুস্তাসনা পড়বেন না আজকে? ভাই না ভাইয়া, মুস্তাফিজ দাঁত স্যার, পেকে যাচ্ছে। মুস্তাফিজ স্যার আগামী প্র্যাকটিসে দিনের জন্য কেমনে রাখি মনে ভাই। রাখবো। আচ্ছা আজকে আচ্ছা আর ঠিক নাই, আছে। অনেক আচ্ছা হইলো। আচ্ছা আচ্ছা, আজকে আর পড়বো না। আমরা আচ্ছা আমরা উপরের আসসালামু আলাইকুম, উপরের ফরিদ ভাই। প্রশ্নগুলা থেকে আমরা একটু মানে প্রশ্ন খুঁজে বের করি যে কোন জায়গাটা আমাদের একটু হুম সমস্যা হুম, হচ্ছে। বের করেন বের করেন, সমস্যা সামনে নেই। কি সামনে বলেন, ক্লাস। কে যেন কি বলতে চাচ্ছেন? ফরিদ ভাই, আমি মুসাদ্দেক মুস্তাফিজ ভাই। বিল্লাহ। হ্যাঁ মুসাতিক ভাই বলেন। ওই যে আমি একটা কথা বললাম একটু আগে, হয়তো আপনি সেটা শুনছেন যে ক্লাস বোরিং লাগে। আসলে বিষয়টা কিন্তু আপনার পড়ানো নিয়ে কোনো সন্দেহ নাই। মানে আমি পড়ি নাই ব্যক্তিগতভাবে, অনেক কিছু মিশে মিশে আমি নিজেরই নিজে বলছি, এটা কিন্তু আপনাকে বলি নাই ভাই, বা আমি আপনার তো শুনি নাই ক্লাসকে আপনি এই বলি কথা নাই। কখন বলছেন। এই তো আপনি একটু খেয়াল করতে পারেন না হয়তো। ভাই অডিও অফ করে বলছে মনে হয়। জি। আমি শুনি নাই। না, বিষয়টা হচ্ছে কি অনেক জানেন, ছিল, এই খেয়াল করেন না পড়াগুলো একটু হয়তো। ঝামেলা কঠিন, হ্যাঁ। জি জি। এগুলো একটু কঠিন, তো একটু ঝামেলা কিছু হবেই।
জি ভাই। বলে কখনো পড়েনি, নতুন, যার কারণে মানে তো ক্লাসগুলো লাগতো, কি বলে যে মানে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, নতুন জিনিস শিখতেছি। নতুন বলতে এই যে আজকে এগুলো যে শুধু আলোচনাটা, হ্যাঁ, এগুলো শুধু নাম মুখস্থ করেছি ভাইয়া, যার কারণে আমরা মানে এত বিস্তারিত পড়ি নাই তো, এজন্য একটু কষ্ট এইগুলা হয়ে কিন্তু যাচ্ছে। আপনাদের বইয়েও আছে, বুঝছেন? এই যে বিশেষ করে এই যে এখন যে আমি পরশুদিন ইয়াতে গেছিলাম, আমি যেখানে মানে চাকরি করি, এখানে ক্লাস 8-এ গিয়েছিলাম। যাওয়ার পরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম সুলাসি মাজিদ কাকে বলে, মুজাররাদ কাকে বলে। বাচ্চারা বলতে পারছে না, কারণ ওদেরকে ওই যে মডেল আছে না সাজেশনে, মডেল দেখে মুখস্থ করায়, পরীক্ষা দেওয়ায়, এই অবস্থা। এই যে চাকরি আপনার, আলহামদুলিল্লাহ আপনারা তো বুঝতে পারছেন, এই জন্য হয়তো বা বেসিক কোর্সটা করছেন। এরকম অনেক সহকারী মৌলবী, এমন অনেক আরবি আর প্রভাষক আছে। ওখান থেকে যেন নয়েজ আসতেছে। জি, আমার কথা কি বুঝতে পারছেন? জি। বলতেছি এই এইরকম, অবস্থা। এরকম অনেক আরবি প্রভাষক, এমন অনেক সহকারী মৌলবী আছে যারা এইগুলো বুঝাতে দূরে থাক, আরবি ঠিক মতো বলতে পড়তে পারে না, কিন্তু তারাও সহকারী মৌলবী, বাচ্চাদেরকে আরবি শেখানোর জন্য নিয়োজিত। মানে বাচ্চাদের জীবনটা ধ্বংস করে ফেলতেছে। আপনি তো দেখলে অবাক হয়ে যাবেন। আলিয়া মাদ্রাসার মাঝে মধ্যেই যা, আমি যে বললাম আমি আজকে গতকালকে গিয়েছিলাম, তো যাওয়ার পরে বাচ্চারা মানে 8-এ পড়ে, যেখানে 6-এ থাকতেই বাচ্চাদের ফেল, মানে আপনার শেখানোর কথা, এই যে কোনটা ওয়াহিদে মুজাক্কার গায়েব, কোনটা জামা মুয়ান্নাস গায়েব, কোনটা তাসনিয়া মুজাক্কার গায়েব, এগুলো শেখানোর কথা। সেখানে ক্লাস 8-এ পড়ে বাচ্চাটা 14টা শিখার নাম বলতে পারছে না। বুঝতে পারছেন? তো এটার জন্য আমি শুধু, আপনি যদি বলবেন যে না ছাত্রদের শুধু ঘাটতি, না, শুধু ছাত্রদের ঘাটতি না ভাই, শিক্ষকদের ব্যাপক ঘাটতি আছে। কারণ আমি যখন পরে ওই দিন ওই ক্লাসটাতে যাই বুঝাইলাম, ছাত্রদের সবার একটা বক্তব্য যে স্যার এই পর্যন্ত আমাদেরকে এইভাবে বোঝানোই হয় নাই। এটা তো এক, ছাত্ররাও মনোযোগী, আজকাল ছাত্ররাও পড়তে চায় না, কিন্তু তারপরেও আপনি যে পড়াবেন, আপনার পড়ানোর তো একটা ধাঁচ থাকতে হবে। কি পড়াচ্ছে, ওই যে বললাম না মডেল টেস্ট, মডেল টেস্ট সাজেশন, গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমাদের মেইন বই কোথায়, ওদের মেইন বই নাই, যে কিভাবে পড়াই তাহলে? ওই যে সাজেশন থেকে মডেল দেখে দেখে পড়ায়, প্রতিদিন একটা করে মডেল সলিউশন করে দেয়, ওই মডেল তারা মুখস্থ করে আসে, পরের দিন বলে, পরে আবার ভুলে যায়, ওইভাবেই চলতেছে। অরিজিনাল যে এখানে একটা বই আছে, ভাইয়া, অনেকে আহ, জানেই না যে অরিজিনাল বই আছে। আহ, এখানে বুঝছেন? বাস্তবতা হচ্ছে যে আমাদের যে অরিজিনাল বই এবং কোম্পানির যে বই গাইড গুলো আছে বা মডেল টেস্ট গুলো আছে, এখানে অনেক ফারাক। মানে অনেক সময় আসলে মূল বিষয় খুঁজে পাওয়া যায় না, এরকম হয়। ঠিক তো আছে। যে লোকগুলা এই যে আরবি প্রভাষক বা সহকারী মৌলবী হয়ে এইভাবে জি, ছাত্রদের, আমাদেরকে আসলে এরকম হইতে রক্ষণ সরকার ভাই কি যেন বলছিলেন, এরকম হইতে। জি স্যার, মানসুবাতের যে 12টা নাম, শুধু এই 12টা নামে তো এত কিছু বুঝি নাই, শিখতে পারি না, মানে এরকমই আমরা শিখছি, যার কারণে আজকে মানে আমরা ওই 12টা যারা নাম মুখস্থ করা হয়েছে, কিন্তু এই শিখতে 12টা পারি না একটু নামের মধ্যে যে কি আছে পিছিয়ে আছি। বুঝতে পারছেন? এই যে দেখেন কি 12টা আছে, নামের কাম মুখস্থ করা নেই। বুঝছেন? কত জি, এই তো আলোচনা। মানসুবাতের 12টি নাম, মানসুবাতের 8টি নাম হুম, তো এই জন্য আমি মনে করি যে সহকারী মৌলবী আরবি প্রভাষক হিসেবে যারাই আসছে বা ভর্তি মানে চাকরি নিচ্ছে বা নেওয়ার চিন্তা ভাবনা করছে, তাদের জন্য আগে নিজেদের মানে আরবি বেসিক ক্লিয়ার হওয়া উচিত। তা না হলে তো কিয়ামতের দিন জবাব দিবে কিভাবে? ছাত্রদের জীবন নষ্ট করে এভাবে জবাব দিতে পারবে? এই হচ্ছে জি অবস্থা। স্যার, আমরা ভালো প্রভাষক হতে চাই, বেসিক ইনশাল্লাহ, ক্লিয়ার ইনশাল্লাহ, করতে হবে আর কি। ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আসলেও আহ, ওস্তাদ আমরা কি হক আদায় করতে পারবো? ইনশাল্লাহ পারবেন না কেন? এই যে এখন তো বুঝতেছেন, অনেক কিছুই তো বুঝে যাচ্ছেন। জি ভাইয়া ওই যে ওস্তাদ, দোয়া রাখেন। প্রভাষক হওয়ার পরে একটা ট্রেনিং করায় না আরবি, মানে বিএমটিটিআই, রিসার্চ। জি, এটা তো বিএমটিটিআই আগে ট্রেনিং ছিল করায়। না। ওখানে অনেকে কিন্তু ছুটি ছাটা পায় না, বুঝছেন? আবার অনেকে যারা পায় যায়, মূলত এই 30-40 দিনে, 45 দিনে কিন্তু ক্লিয়ারও হয় না অনেকের। বুঝতে পারছেন? এই যে 5 মাসের কোর্স, মনে করেন এই যে আলোচনা করতেছি, যে আজকে যতটুকু পড়া পড়াইছি, এরকম 3 গুণ পড়া যদি আপনাকে একদিনে পড়ায়, আপনি কতটুকু বুঝবেন? সম্ভব না নেওয়া, একটু যদি কষ্ট বেসিক হয়ে তো যায়। থাকতেই হবে, বেসিক মানে বেসিক না থাকলে কেমনে পারবে? বিএমটিটি এর যে পড়াটা, এটা হচ্ছে রিভিশন।
মূলত এটা শেখার জন্য না। মনে করেন সব জানা আছে, এখন একটু রিভিশন দেওয়াচ্ছে। মানে ঝালাই করে দেওয়া হ্যাঁ, এরকম। ঝালাই করে দেওয়াচ্ছে, কিন্তু আগে থেকে যদি জানা না থাকে তাহলে কঠিন হয়ে যাবে। ওভার একটু ট্যালেন্টেড না হলে পারবে না। মানে আমার ক্ষেত্রে যা হচ্ছে। বুঝছেন? তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এই যে কামের যে প্রকারটা, এই কামের প্রকারের যে ব্যবহারটা, আপনি যাই দেখেন কয়জনে জানে? হাজারে আপনি একজন খুঁজে পাবেন না, হাজারে। বুঝছেন? অভিভাবকদেরও কিছু প্রবলেম আছে ভাইয়া, যেমন আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞাসা করলো যে ওনার ছেলে হাফেজ হয়েছে, এখন উনি কোন ক্লাসে ভর্তি করাবে আরবি, মানে হাফেজ হওয়ার আগে সে স্কুলে পড়ছে, এখন সে কি করছে, ওই হাফেজ মানে থাকা অবস্থায় একটা মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তো অটো পাস করে গেছে, ওই যে অটো পাস যখন দিয়েছে তখন সে ক্লাস 8-এ অটো পাস হয়ে গেছে, এখন ক্লাস 9-এ সে পড়বে, অথচ আরবি সে কিছুই পারে না অনেক সময়। মানে কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু আরবি তো মানে কিছুই বোঝে না। তো হুম, এখন বলছে যে আমি তাকে পরামর্শ দিলাম যে আর একটু নিচের ক্লাসে ভর্তি হয়ে আরবি বেসিকটা ক্লিয়ার করার জন্য। উনি বলছে যে ওনার মানে ওই ছাত্রর আব্বা বললো যে বেসিক ক্লিয়ার করার জন্য বহু সময় পাওয়া যাবে, আগে রেজাল্ট করতে হবে, এই জন্য সে মডেল টেস্ট কিনে দিয়েছে, এখন একটা স্যারের কাছে শুধু মডেল টেস্ট করে। আরে মানুষ, গার্ডিয়ান দায়ী। আসলে এই বিষয়টা সেলিম ভাইয়ের সঙ্গে একমত তো যে আমার বেশি থাকি বা না থাক, আমাকে রেজাল্ট ভালো করতে হবে এনি হাও। মানে এটা বুঝে আমাকে না দুই যে তিন দিন বেসিক আগে ভালো কল হয়ে গেলে করছে। রেজাল্ট এমনিতেই পিছনে পিছনে চলে আসবে, এই জিনিসটা বুঝে না। 2-3 দিন আগে আমাকে আবার কল করছে, তো মারাত্মক রেজাল্ট খারাপ করছে, যে সবচেয়ে বেশি খারাপ করছে আরবি প্রথম এবং দ্বিতীয়। হুম। যাই হোক, আল্লাহ তাআলা সবাইরে বুঝদান করুক। তবে আমি মনে করি বেসিক ক্লিয়ার নাই এরকম মানুষ শিক্ষক হয়ে বাচ্চাদের শুধু হক নষ্ট করবে, এছাড়া আর কিছুই করতে পারবে না। বুঝতে পারছেন? আর বাকি জি। গার্ডিয়ানদের তো সমস্যা আছেই, মাদ্রাসার পরিবেশের সমস্যা আছে, প্রিন্সিপালদের সমস্যা আছে, লোকাল কিছু ঝামেলা তবে ঝামেলা থাকে। যারা প্রকৃত শিখাতে চায় ফরিদ ভাই, এরা কিন্তু এদের ঘাটতিটা একসময় পূরণ হয়ে যায়, মানে যারা প্রকৃতভাবেই শিখাতে চায় হ্যাঁ, 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 পড়াতে পড়াতে। অবশ্যই। আমার এক এটা হুজুর বাস্তব। বলছিল যে তোমরা মনে করো যে আমরা একসময় অনেক পারি সব শুরু থেকেই, বিষয়টা ওই রকম না। না, আমাদেরও আস্তে আস্তে উন্নতি হয়েছে, এরপরে এই পর্যায়ে এই করছে উম, এরকম। তবে আহ, অবশ্যই ইচ্ছা থাকতে হবে, এতে ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ, ক্লাসে যাওয়ার আগে ওইগুলো ঠিক মতো দেখাশোনা করে গেলে, কারণ ওদের চাইতে তো এক লাইন হলেও তো বেশি বোঝার ক্ষমতা আমাদের থাকবে। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে হয়ে যাবে আর কি। জি। আসলে যে ভাই গত পরশুদিন বলছিলাম একজন যে মাদ্রাসার প্রিন্সিপালের সাথে কথা বললাম। তো উনি বললো আসলে এখন যারা আসতেছে সবারই বেসিক খুব খারাপ, তবে যারা চেষ্টা করে 2-1 বছরের মধ্যে তাদের মোটামুটি ঠিক হয়ে যায়, এরকম উনি আর কি আশাবাদ ব্যক্ত করলেন এরকম। হুম। যাই হোক, জি জি। আল্লাহ তাআলা রক্ষা করুক, এই আর কি। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন আর একটু পড়াশোনা করেন। আপনাদের তো এখন একটু চাপ বেশি, একদিন ভাইবার পড়া আর একদিন ক্লাসে মানে বেসিক পড়া। তো যতই চাপ বেশি দাও, যেহেতু আপনারা ভালো কিছু করার চেষ্টা করছেন, চাপ তো একটু বেশি যাবেই অন্যদের জি তুলনায়। ভাই। তাই না? এটাই জি স্বাভাবিক। সার্বিক ভাই দোয়া করবেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। জি ঠিক জি, আছে ভাই, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম।